কয়েকদিন যাবতই আমার খুবই ইচ্ছা হচ্ছিল যে মাওয়া ঘাটে যাব, মানে মাওয়া ঘাটে যেতে ইচ্ছা করতেছে, বাট শরীরটা খুব একটা ভালো নাই, যার কারণে আসলে আর বলার সাহসও পাচ্ছিলাম না আপনাদের ভাইয়াকে। সো হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ আখি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বাসায় বসে মাওয়া ঘাটের ফিল নেব, তো আপনাদের ভাইয়া বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছিলো, আর ইলিশ মাছটা আমি এখন প্যাকেট থেকে খুলে বের করে রাখছিলাম ফ্রিজে, আর একটা মাছ আমি কেটে ধুয়ে ক্লিন করে নিচ্ছি। এখন এই মাছটাকে ফ্রাই করব। তো ওই যে বললাম বাসায় বসে মাওয়া ঘাটের ফিল নেব, তো এখানে মাছটা কেটে দিয়ে ক্লিন করে নিয়ে আমি এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হালকা একটু জিরের গুঁড়া এবং লবণ সব কিছু দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। কি আর করা, যেহেতু মাওয়া ঘাটে যেতে পারতেছি না, তো বাসায় বসে আসলে খাবো আর কি, যেহেতু খাওয়ার ইচ্ছা করতেছিল খাইতে। ইলিশ মাছ ভাজা, তারপরে ইলিশ মাছের লেজের ভর্তা, তো সবটাই করবো আজকে। তো তো তোমাদের সাথে শেয়ার করি তাহলে। সেই নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। আর এখানে মাছগুলোকে আমি হাতে ভালো করে মেখে নিচ্ছি, মেখে নিয়ে তারপর আমি এখানে কিছুটা সরিষার তেলও দিব আর কি। আমি সবসময় মাছ ভাজি করার সময় নুন হলুদ মেখে তখন সাথে সাথে একটু সরিষার তেলও দিয়ে দিই আর কি। যখন যে তেল দিয়ে ভাজি তখন সেই তেলটায় একসাথে একটু দেই। তো আজকে সরিষাটা দিব। আজকে যেহেতু ইলিশ মাছ ভাজি করব, তো ইলিশ মাছটা সরিষার তেলে ভাজি করব, যার কারণে আজকে একটু সরিষার তেল দিয়ে হাতে মেখে নিয়েছি ইলিশ মাছটাকে। তো মাছটা মোটামুটি বেশ ভালো সাইজেরই ছিল, খারাপ না আলহামদুলিল্লাহ। আর অনেকটা ফ্রেশও ছিল, তোমরা দেখে বুঝতে পারতেছো তো ভিডিওতে আসলে মাছটা কতটা ফ্রেশ ছিল। তো এই তো মাছটাকে এখন আমি হাতে মেখে নিচ্ছি, নিয়ে এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেখো অনেকটা তেল মানে ডুবো তেলে দিয়ে দিচ্ছি। তো এটার ভিতরে এখন সবগুলো মাছ এক এক করে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটাকে ফ্রাই করে নেবো আর কি। আর ইলিশ মাছের ভাজা দিয়ে এমনি মাশাআল্লাহ অনেকগুলো ভাত খেয়ে নেওয়া যায়, মাছ ভাজি হলে আর কিছু লাগেই না। তো তারপর আমি এখানে মাছের লেজটাও ভাজি করে নিচ্ছি, মাছের লেজ দিয়ে লেজ ভর্তা করবো আর কি। শুকনো মরিচ, পেঁয়াজ, তারপরে রসুন দিয়ে ভালো করে ডলে মাছের লেজ ভর্তাটাও করে নেব। তো মাছের লেজ ভর্তাটা আসলে খেতে ভীষণ মজা লাগে, ইলিশ মাছের লেজ ভর্তাটা আমার ভীষণ পছন্দ। তো আর সেটাই করব। আর এখন মাছগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি এক এক করে। এই তো উল্টে পাল্টে দিয়ে এখন মাছটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। অত কুরকুরে করবো না আর কি, ভেতরটা যাতে একটু জুসিনেস থাকে, তো ওভাবেই করব, ওভাবে করারই ট্রাই করতেছি আর কি। একদম মুচমুচে করে ফেললে আবার আমার ভালো লাগে না, একটু জুসিনেস ভাবটা মাছটার ভিতরে থাকতে হবে। আর এখানে দেখো আমি লেজ ভর্তার জন্য সব রেডি করে নিচ্ছি। এখানে মাছের লেজ নিলাম, তারপর পেঁয়াজ নিলাম, একটু রসুন কুচিও নিয়ে নিলাম, সেটাও ভেজে নিয়েছিলাম। দেন এখানে শুকনো মরিচ নিলাম, সব কিছু দিয়ে মাছের কাঁটাটা বেছে দেন আমি এখানে দেখো মাছটাকে মানে ভর্তাটাকে হাতে মেখে নিছি। আর এইটা খেতে ভীষণ মজা, এখানে একটু সরষের তেলও অ্যাড করছিলাম। আর দেখো এখন আমার কিন্তু ভর্তাটা রেডি। আর এখানে মাছ ভাজিটাও রেডি, এখানে আমি মাছের সাথে একটু বেরেস্তা দিয়েছি, মানে পেঁয়াজ মরিচ দিয়ে